भारत माता की जय श्री राम। श्रावण मास চলছে তো, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর। মহাদেব। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক আমাদের এই রাজ্যের শুধু নয়, ভারতবর্ষে অত্যন্ত প্রাচীন শহর আমাদের হাওড়া, তার গণদেবতা জনতা জনার্দন ভদ্রমণ্ডলী। আমরা প্রায় 2 কিলোমিটার রাস্তা হেঁটে এসেছি। মিছিলে যা লোক ছিল, কার্যকর্তা সদস্যা, রাস্তার দুদিকে যেভাবে মানুষ পুষ্পবৃষ্টি করেছেন, হাই রাইজের উপর থেকে, ছোট দোকান থেকে, জুট মিলের সামনে থেকে, মন্দির ক্লাব থেকে, তাতে খুব স্পষ্ট বার্তা গোটা রাজ্যের সাথে সাথে হাওড়ার মানুষও নবান্নর 14 তলায় বসে থাকা এই ডাকাত রানীর হাত থেকে মুক্তি চাইছেন। আমি মান্যবর জেলার সভাপতি, যিনি আজকের কর্মসূচির ব্যবস্থাপক এবং আহ্বায়ক, গৌরাঙ্গ ভট্টাচার্য, তাকে আমি যথাযথ শ্রদ্ধা জানাই। আমাদের রাজ্য নেতৃত্ব, সহসভাপতি সঞ্জয় সিং, রাজ্য নেতৃত্ব একাধিক জেলায় পার্টির জন্য কাজ করেন, আপনাদের ভূমিপুত্র মাননীয় মনোজ পান্ডে, আমাদের আগের কমিটির সভাপতি ছিলেন প্রাক্তন সভাপতি মণিমোহন ভট্টাচার্য, আমাদের দক্ষ সংগঠক নীলুবাবু, আমাদের প্রভাকর পণ্ডিত থেকে মোহিত ঘাটি, আমাদের মধ্যে মহিলা নেত্রী পৌলমী বোন থেকে, এক্স কাউন্সিলর অনিতা সিং থেকে, আজকে কন্যা সুরক্ষা যাত্রায় প্রচুর মা বোন দিদি হেঁটেছেন, সমর্থন জানিয়েছেন। না জাগিয়ে ললনা, এ বিশ্ব জাগে না। আমি আমার মাতৃশক্তি, নারী শক্তিকে প্রণাম এবং শ্রদ্ধা জানাই। অনেকগুলো মিডিয়া, ইলেকট্রনিক্স, প্রিন্ট, সোশ্যাল মিডিয়া, ইউটিউবার, তারা আমাদের আজকের এই পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি ঘোষিত কন্যা সুরক্ষা যাত্রা চারিদিকে পৌঁছে দিয়েছেন। তাদের সকলকেও আমি শুভেচ্ছা জ্ঞাপন করি। কেন কন্যা সুরক্ষা বা নারী সম্মান যাত্রা বিজেপিকে করতে হচ্ছে, তার কারণ সহ্যের সীমা, ধৈর্যের বাঁধ এই রাজ্যের সমাজ সচেতন, শিক্ষিত, সংস্কৃতিমান, রুচিবোধে বিশ্বাস করা, মাতৃশক্তিকে দেবী শক্তি রূপে সম্মান জানানো জনগণের ভেঙে গেছে। কেন আমরা সময়ের ডাক মমতা যাক একথা বলছি, তার কারণ হল মমতা বন্দ্যোপাধ্যায় 14 বছরের রাজত্বে একটার পর একটা মা বোন দিদি কন্যার উপরে অত্যাচার হয়েছে, ধর্ষণ খুন হয়েছে, মৃত্যু হয়েছে, তারা বিচার পায়নি। এই মুখ্যমন্ত্রী একাধারে যেমন মুখ্যমন্ত্রী, অন্যদিকে পুলিশ মন্ত্রী। এই মুখ্যমন্ত্রী একাধারে যেমন পুলিশ মন্ত্রী, তেমনি একজন মহিলা মুখ্যমন্ত্রী। তার আমলে কাকদ্বীপ
কাটোয়া, পাঁচটেক, কামদুনি, ময়নাগুড়ি, মাটিগাড়া, কালিয়াগঞ্জ, হাঁসখালি, আরজিকর থেকে কসবা ল কলেজ, সর্বত্র যে নৃশংসতার সঙ্গে কোথাও দিদি, কোথাও বোন, কোথাও বেটি বা কন্যা ধর্ষিতা এবং খুন হয়েছেন, বিচার পায়নি পরিবার, তা লজ্জা রাখার জায়গা নেই। তাই এই মিছিলে যেমন স্লোগান উঠেছে কন্যা বাঁচাও, মমতা হটাও, সাথে সাথে আওয়াজ উঠেছে ছি মমতা, ছি ছি। আজকে এই মুখ্যমন্ত্রী তার যে কিছুদিন আগে ঠিক 1 বছর আগে প্রায় অভয়ার কাণ্ড ঘটে, বিধানসভায় তড়ি ঘড়ি করে অপরাজিতা বিল এনেছিলেন, ত্রুটিমুক্ত বিল, ত্রুটিযুক্ত বিল, যে বিল আমরা সমর্থন করেছিলাম বিজেপির এমএলএরা, বলেছি ধরে এনে ফাঁসি দিয়ে দিন। যোগীজির রাজত্ব দেখুন না, কোন বন বেটির উপরে আঙুল তুললে কোর্ট অব্দি যেতে হয় না, 24 ঘন্টায় জমা হয় আর খরচ হয়ে যায়। আসামে হেমন্ত বিশ্ব শর্মা যা করেন 48 ঘন্টার মধ্যে, একেবারে যেখানে পাঠানো উচিত ধর্ষকদের সেইখানে পাঠিয়ে দেন তিনি। আপনি আনলেন অপরাজিতা বিল, ত্রুটিযুক্ত বিল, আমরা সমর্থন করেছি। সেদিন বিধানসভায় আমি বলেছিলাম, লাইভ হয়েছিল, আমি বলেছিলাম মুখ্যমন্ত্রী আপনি বলেননি শরীর থাকলে যেমন সর্দি কাশি হয়, জ্বর জারি হয়, একটু একটু ধর্ষণ হয়। আমার কথা নয়, খালা মমতার কথা। মমতা ব্যানার্জি কামদুনির ঘটনায় কি বলেছিল মনে আছে আপনাদের? পাঁচটিটের ঘটনায় ছোট্ট ঘটনা বলেছিল মনে আছে আপনাদের? কাকদ্বীপের ঘটনায় বলেছিলেন ফুল ধর্ষণে 20,000, হাফ ধর্ষণে 10,000 টাকা তো দেওয়া যেতেই পারে। আমার কথা নয়, কামদুনিতে বারাসাতের ছাত্রী যারা ধর্ষণ করল তাদের ফাঁসি দিল বারাসাত কোর্ট, আর মমতা ব্যানার্জির সিআইডি 15 জন লয়ার চেঞ্জ করে তাদেরকে মুক্তি দিয়েছেন। আজকে টুম্পা মৌসুমীর বাড়িতে সিকিউরিটি নেই, যারা ধর্ষণ করেছে তাদের বাড়িতে মমতার পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে যাতে কেউ বাড়িতে ঢুকতে না পারে। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আপনি ভাবছেন ওই তো কামদুনি, আমার কি? ওই তো কাটোয়া অনেক দূরে, আমার কি? আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, এই রাজ্যে কোন কন্যা, কোন বোন, কোন সহধর্মিনী, কোন দিদি, কোন মা সুরক্ষিত নয়। শুধু হিন্দু বোন মা নয়, মুসলমান মেয়েরাও সুরক্ষিত নয়। রামপুরহাটের বাগটুই 2022 7 জন মহিলা, 4 জন শিশু কন্যা, ভাদু আর আনারুল কেষ্টমণ্ডলের লোকেরা শিকল তুলে পেট্রোল দিয়ে পুড়িয়েছিল। সেদিন আপনারা আমাদের ভোট দেন না, আমরা চাই না, কখনো বলি না, কিন্তু মুসলমানরা আমাদের ভোট দেয় না, ধ্রুব সত্যি। সেদিন মমতা যায়নি বাগটুই, রামপুরহাটে বিজেপির 55 জন এমএলএ কে নিয়ে আগে আমি গেছি, পরের দিন মমতা হেলিকপ্টারে গেছে। আপনারা দেখেছেন অভয়ার ঘটনা, 36 ঘন্টা ডিউটি করার পরে ডাক্তার বোন হসপিটালে, স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি। 14 বছর স্বাস্থ্যমন্ত্রী, ডাক্তার বোন, তরতাজা একটা যুবতী, একটা কৃতি ডাক্তার, আমাদের বোন, আমাদের গর্ব,
তাকে সিভিক ভলেন্টিয়ার সন্দীপ ঘোষেরা মিলে গ্যাং রেপ করে খুন করা হলো, বিচার পায়নি পরিবার। মমতা ব্যানার্জি ঝাড়গ্রাম থেকে দাঁড়িয়ে বিনীত গোয়েলকে দিয়ে প্রমাণ লোপাট করেছেন। মমতা ব্যানার্জি অভিষেক গুপ্তা ডিসিকে পাঠিয়ে টাকা দিতে চেয়েছিলেন। এটা আমার অভিযোগ নয়, আরজি করের ডাক্তার বোনের বাবার অভিযোগ, আপনারা সবাই জেনেছেন। মমতা ব্যানার্জি 14ই আগস্ট 2024 বেহালাতে ফ্রিডম এট মিডনাইটের মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, অভয়ার বাবা মা চাইলে আমি 10 লক্ষ টাকা তো দিতেই পারি। অভয়ার বাবা ঘৃণার সঙ্গে আপনার 10 লাখ টাকা প্রত্যাখ্যান করেছে। আমরা বলি, আমরা সবাই চাঁদা তুলে 20 লাখ টাকা আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি দয়া করে বাংলা ছেড়ে পালান। আগে পালান, আপনি পালান। আপনার জন্যই বাংলা শেষ। কসবাগা ল কলেজ আপনার মনোজ মিশ্র, আপনার জুয়েব খান, আপনার মহিলা ছাত্রী নেত্রীকে রেপ করলো। বাবা কাজ করেন টিচার, তৃণমূল করেন তাই মুখ সেলাই। মা কাজ করেন বিএলআর অফিসে বারুইপুরে, মা ম্যানেজ। আমরা লড়েছি বৃষ্টিতে ভিজে ভিজে কোর্টের অনুমতি নিয়ে। ভারতীয় জনতা পার্টি নারী কন্যা সুরক্ষার জন্য 1 ইঞ্চি আপোষ করেনি, লড়াই আমরা করেছি। কালীগঞ্জের নির্বাচন 1.5 লক্ষ মুসলিম ভোট, মাত্র 1 লাখ হিন্দু ভোটার। আপনারা জিতবেন আমরা জানি, কারণ মুসলিমরা তারা অন্য জায়গায় ভোট দিতে চাইলেও দিতে পারে না। সব মুসলিম এলাকা কন্ট্রোল করে তৃণমূলের মুসলমান গুন্ডাগুলো। কোন শিক্ষিত মুসলিমকে ভোট দিতে দেয় না। এখানে দেখেছিলেন না, রামনবমীতে পিএম বস্তিতে পাথর মেরেছিল। 22 সালে আমি বলেছিলাম এটাই প্রথম আর শেষবারের মতো পাথর মারা। আর পাথর মারে 24-এ মেরেছে, 25-এ মেরেছে, আর কোনদিন মারতে পারবে না। আর আগামী বছর তো ছেড়ে দেন। আগামী বছর তো আমরা যখন তারকেশ্বরে জল নিয়ে যাবে না, আমরা উত্তরপ্রদেশের মতো সরকারি হেলিকপ্টার থেকে গোলাপের পাপড়ি ছড়াবো। অপেক্ষা করুন, দিন আসছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে কালীগঞ্জে সিপিআইএম করেন, আরে যন্ত্রণা হচ্ছে, আলো তো যাবেই। ক্রমেই যন্ত্রণা বাড়ছে। পেনিসিলিন ইঞ্জেকশন জানেন তো, ফুটাতে যতটুকু না লাগে ভিতর দিয়ে যখন যায় আরো বেশি করে লাগে। এগুলো শুনতে পাচ্ছে না, মাইকে তার একটু পর এক কাটবে। কোথায় গেল প্রবীণ ত্রিপাঠীর ড্রোন উঠছিল, কোথায় গেল? ইনি আবার গুণধর কমিশনার। দীঘাতে কালচারাল সেন্টারে চলে গেছেন, সেখানে গিয়ে আবার পিসিমণির চটি চাটতে গিয়ে জুতো পরে দড়ির উপরে দাঁড়িয়ে পড়েছেন। বুঝতে পারছেন কি অবস্থা? অর্থাৎ এগুলো হবে আমাদের। এসব এখানে একটা এসআই ছিল, আমি ওই আপনার যে ধাপা আছে মানে যেখানে গার্বেজ পড়ে সেখানে ধস নেমেছিল, আমি গেছিলাম, আমাকে এইখানে আপনালো। নাম তার মঈনুদ্দিন। समझदार का तो इशारा ही काफी है। भीषण राग बोले ये बेटा सब समय जय श्री राम करे। आई जय श्री राम बोलबे ना कि बोलबे? जय श्री राम बोलबे ना कि बोलबे? जय श्री राम बोलबो, नेताजी सुभाष चंद्र बसुर जय हिंद बोलबो, ऋषि बंकिम चंद्रेर माटी हावड़ा बंदे मातरम बोलबो,
আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাঙালি হিন্দুদের হোমল্যান্ড দিয়ে গেছেন পশ্চিমবঙ্গ, আর জিন্না নিয়ে যেতে চেয়েছিলেন পাকিস্তানে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আটকে দিয়ে আমাদের ভারতে রেখে দিয়ে গেছেন। ভারত মাতা কি জয় বলবো। তোমাদের দুটো স্লোগান দুটোই ভারতের নয়। জয় বাংলাও বাংলাদেশের, ওই জন্য তো গান বেরিয়েছে না, ও পিসি তুই চলে যা, ও পিসি তুই চলে যা, ও পিসি তুই চলে যা। অতএব আর খেলা হাতে স্লোগানও আমদানি করেছে কাল থেকে। খেলা এবারে ভালো করেই হবে। বিহারে যেমন হচ্ছে দেখছেন না, ভোটার তালিকায় খেলা হবে। কার কার নাম বাদ যাবে, যত মৃত নাম আছে বাদ যাবে। অরূপ রায় ছাপ্পা মেরে হবে না, হইব না। আপনি গলে বেরিয়ে গেছেন তপন দত্ত মার্ডার কেসে, সাময়িক। আরো আছে, বাকি নাম বলে আর বিখ্যাত করব না। একটাকে তো লোকসভা ভোটের সময় সিআরপিএফ এমন প্যান্ডান পেরিয়েছে বালিতে, ঘর থেকে বেরোতে পারেন। ওদের নাম আমি আর বলছি না, বিখ্যাত হয়ে যায়, নাম্বার বেড়ে যায় ভাইপোর কাছে। আমি বলছি না, আমি আপনাকে বলছি কাদের নাম বাদ যাবে। মৃত ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি থাকবে না, অস্তিত্বহীন থাকবে না। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা, বাংলাদেশের মুসলমান, রোহিঙ্গা, 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 বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মুসলমান। অতএব চিন্তার কোনো কারণ নেই। বিহারে 65 লাখ, এখানে তো ডবল হবেই। বারুইপুর পূর্ব ধরা পড়েছে কাল 6টা হিন্দু বুথ, 32 জন বাংলাদেশি মুসলমানের নাম। রফিকুদ্দিন গাজী, আসাউদ্দিন সর্দার, 32 জন ভুয়া। আজকে সকাল থেকে টিভিতে চলছে মেদিনীপুর একটা বুথ 49 জন মৃত। সবার বাড়িতে ক্যামেরা যাচ্ছে, বুম যাচ্ছে, বলছে 3 বছর আগে মরে গেছে, 2 বছর আগে মরে গেছে। অপেক্ষা করুন, যে কায়দায় মমতা ব্যানার্জি ভোট করেন, কোন কায়দাতে এবারে আমাদের বিশ্বাস ইলেকশন কমিশন আপনাকে ভোট করতে দেবে না। গণতান্ত্রিক পরিবেশে ভোট হবে। আমি তো কয়েকদিন পরে ঘোষণা করব, আমার কাছে কাগজ আছে। 24-এ কি করেছে জানেন? 7 দফা, প্রতি দফায় 5,000 করে ক্যামেরা বন্ধ রেখেছে। সকালে 2 ঘন্টা, বিকালে 2 ঘন্টা। আমি আপনাকে তথ্য দিয়ে দেব। সোদপুরের এক এজেন্সিকে আইপ্যাকের মাধ্যমে, আগে যিনি চিফ ইলেকশন কমিশন ছিলেন, সিও পশ্চিমবঙ্গে ইলেকশন অফিসার, তিনি আরিজ আফতাব, তিনি তাকে চুক্তি দিয়েছিলেন সকাল 8টা থেকে 10টা, বিকেল 4টে থেকে 6টা, 4 ঘন্টা করে 7 দফায় 35,000 ক্যামেরা বন্ধ রেখে এই ভুয়া ভোটার, ডবল এন্ট্রি ভোটার, অ্যাবসেন্ট ভোটার লাগাতার ভোট দিয়েছে। আর আমাদের যে 2,33,27,000 আছে, খাঁটি সোনা হিন্দু ভোট আর আদিবাসী ভোট, একদম ভেজাল নেই। আর আপনার যে 2,75,00,000 ছাপ্পা মারা ভোট, রোহিঙ্গার ভোট, বাংলাদেশের মুসলমানের ভোট, মৃত ভোট, ভুতুড়ে ভোট, অ্যাবসেন্ট ভোট সব মেরে দিয়েছেন আপনার লোকেরা। ক্যামেরা বন্ধ করে মেরেছেন, সেলোটেপ লাগিয়ে দিয়েছে। দ্য গ্রেট ভাইপো, তোলাবাজ ভাইপো, ডায়মন্ড হারবারে সব প্রতীকের উপরে সেলোটেপ। যে ফুল আপনি কোথাও পাবেন না, ঘাস ফুল
কোথাও পাওয়া যায়? কোথাও হয়? ফুলের দোকানে পাওয়া যায়, তবে হয়, বীজ দোকানে পাওয়া যায়, হয় বাগানে হয়। সেই জোড়া ফুল ছাড়া মানে ছিন্নমূল, তোলামূল, এখন তো আদর করে লোক বলছে চোরামূল। যে চুরি করে তাকে লোক চোর বলে, যে ডাকাতি করে তাকে লোক ডাকাত বলে, যে কয়লা পাচার করে তাকে কয়লা মাফিয়া বলে, যে বালি চুরি করে তাকে বালি মাফিয়া বলে, যে চাকরি চুরি করে তাকে চাকরি চোর বলে, আর যে ধর্ষণ করে তাকে ধর্ষক বলে। আর এই সবগুলো মিলালে কি বলে? সবগুলো মিলালে কি বলে? এই সব গুণ যার মধ্যে আছে তাদের নাম কি? তৃণমূল হলো সব গুণের অধিকারী। আজকে পশ্চিমবঙ্গে এদের হাত থেকে বাঁচাতে হবে। এই যে বাঙালি বাংলা করছেন কেন আপনি? এর আড়ালে হচ্ছে বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গাদের বাঁচানো। মমতা ব্যানার্জিকে প্রশ্ন নম্বর 1 করব, বাঙালি থাকা সত্ত্বেও আপনি ইউসুফ পাঠানকে বহরমপুরের এমপি করেছেন কেন? দুর্গাপুর বর্ধমানের এমপি কীর্তি আজাদ কেন? আসানসোলের এমপি শত্রুঘ্ন সিনহা কেন? আপনি উত্তর দিন। অত্রি ভট্টাচার্য, সুব্রত গুপ্তর মতো সিনিয়র আইএস থাকা সত্ত্বেও মনোজ পন্থ মুখ্য সচিব কেন? সঞ্জয় মুখার্জি থাকা সত্ত্বেও রাজীব কুমার ডিজি কেন? কিছু না। এর এটা ব্যবসা। গত 21 সালে মধ্য হাওড়ায় গিয়ে বলেছে যে অরূপ রায় বাঙালি, সঞ্জয় সিং অবাঙালি, আপনারা অবাঙালিকে ভোট দেবেন না। হ্যাঁ কি না বলুন? উত্তর হাওড়ায় গিয়ে বলেছে উমেশ রায় অবাঙালি, ভোট দেবেন না। বালিতে গিয়ে বলেছে বৈশালী ডালমিয়া অবাঙালি, ভোট দেবেন না। শিবপুরে গিয়ে বলেছে অবাঙালিদের কাছে গিয়ে যে আপনাদের লোক মনোজ তেওয়ারি, আপনাদের দেশওয়ালি ভাই রথীন চক্রবর্তী বাঙালি, তাকে ভোট দেবেন না। হ্যাঁ কি না বলুন? কোন মুসলমান এলাকায় গিয়ে বলে যে আপনি উর্দুতে কথা বলেন, আপনি বাংলাতে কথা বলেন? বলে? সেখানে বলে আপনি সংখ্যালঘু, আপনাকে বিজেপি তাড়াবে। সেখানে গিয়ে উর্দু আর বাংলা বলে না, কারণ মুসলমানদেরকে বিজেপির ভয় দেখাবো, ডিটেনশন ক্যাম্পের ভয় দেখাবো, এসব করে ওদের 100-র মধ্যে 99টা ভোট নেব। আর শিবপুরে গিয়ে বাঙালি করব, মনোজ তেওয়ারিকে জেতাবো। মধ্য হাওড়ায় গিয়ে অরূপ রায় করব, সঞ্জয় সিংকে অবাঙালি বলবো। নর্থ হাওড়ায় গিয়ে উমেশ রায়কে অবাঙালি বলবো। মুসলমান ভোট সঙ্গে বাঙালি ভোট জুড়ে গৌতম চৌধুরীকে জেতাবো, অরূপ রায়কে জেতাবো। এই যে ব্যবসা মমতার ব্যারাকপুরেও করে, ডক্টর শুক্লা, মনীষ শুক্লার বাবা, তাকেও ওখানে ব্যারাকপুরে 3000 ভোটে হারিয়েছে। একই ব্যবসা করে। সেই কারণে যোগী আদিত্যনাথজি হরিয়ানাতে যখন ভোট হলো তখন বলল বাটেঙ্গে তো। নরেন্দ্র মোদীজি মহারাষ্ট্রে গিয়ে বলল बांटेंगे तो निर्ममता की सहित काटेंगे और एक रहेंगे तो তাই আপনাদের কাছে আমার আবেদন, জাত পাত দূরে সরিয়ে দিন, ভাষা বাড়িতে রাখুন, মাতৃভাষাই মাতৃদুগ্ধ। কিন্তু এই সরকারকে সরানোর জন্য ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র জাত পাতে বিভক্ত হবেন না, বাংলা হিন্দিতে বিভক্ত হবেন না। একসঙ্গে জোট বেঁধে এই সরকারকে সরাতে হবে।
দেশের স্বার্থে এই রাজ্যে শুধু চোরেদের হাত নয়, এই রাজ্যকে জঙ্গিদের হাত করেছে মমতা ব্যানার্জি। আনসারুল বাংলার জঙ্গি সাত শেখ ধরা পড়ে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় খাজেরি মাদ্রাসাতে। কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি ধরা পড়ে কেনিংয়ে আরটিএক্স বানাতে জানে। আপনারা জানেন কথায় কথায় বলে ঘুষপেটিয়া এলো কেন, বিএসএফ জবাব দাও। ভাতাজীবী অপর্ণা সেন বলেন বিএসএফ নাকি রেপিস্ট। মমতাকে প্রশ্ন করবেন, তার চামচাদের প্রশ্ন করবেন। 540 কিলোমিটার বাংলাদেশ বর্ডার বিএসএফ কে কাঁটাতার দেওয়ার জন্য 16 সাল থেকে রিপিটেডলি বলার পরেও জমি দেয়নি কেন? জমি দিন, কাঁটাতারের বেড়া 1 বছরে লাগাবে বিএসএফ, তারপরে বিএসএফ এর সঙ্গে আমরা হিসাব বুঝে নেব। আপনি তো গোটা বর্ডারটাকে খুলে রেখেছেন ভোট ব্যাংকের জন্য। বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল, 1947 দেশ ভাগ। কত হিন্দু ছিলেন? 33%। আজকে বাংলাদেশে 7% হিন্দু কেন? পশ্চিমবাংলায় 1951 প্রথম সেন্সাস হিন্দু 85% ছিলেন। 11 লাস্ট সেন্সাস হিন্দু 72%। আর এখন 27 সেন্সাস শুরু হবে। 31 যখন বেরোবে 65% নেমে গেছেন আপনারা। যতক্ষণ 50-এর উপরে আছেন তখন কমরেডরা মিছিল করবেন, ধর্ম নিরপেক্ষতা জিন্দাবাদ, যুদ্ধ নয় শান্তি চাই। পাকিস্তানে জল বন্ধ হলো কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। সংবিধানের কথা হবে, সেকুলারিজমের কথা হবে। আর যখন হিন্দু 50-এর নিচে নেমে যাবে তখন সারিয়া কানুনের কথা হবে। তখন আপনার সংবিধানও থাকবে না, ধর্ম নিরপেক্ষতাও থাকবে না। তাই দিস ইজ হাই টাইম, জোট বাঁধুন, তৈরি হন। আবারও বলি, ভারতীয় মুসলিম বংশ পরম্পরা এখানে থাকেন, কোন বিরোধ নেই। আপনাদের বিপদে চালিত করছে এই শামীম আহমেদের মতো যারা কোটি কোটি টাকা তুলেছে আপনাদের কাছে গিয়ে। কেন মিছিল হলে হিল পড়ে হিন্দুদের মিছিলে হাওড়াতে, অন্য ধর্মের মিছিলে একটা হিন্দু ঢিল ছড়ে? উদাহরণ দেখাতে পারবেন? উদাহরণ দেখাতে পারবেন? এসব করে তৃণমূলের এক শ্রেণীর মুসলিম লোকেরা, যেগুলো আপনাদের ধর্মে নিষিদ্ধ আছে, এই তৃণমূলের মুসলিম নেতারা সেগুলো করে। কি কি করে? ঘুষ খায়, সুদ খায়, মদ খায়। 3টে কাজই করে ওরা। কি বলছিল ফিরহাদ হাকিম? মমতা ব্যানার্জির দম আছে, বাংলা বাঙালি করছেন। ফিরহাদ হাকিম কদিন আগে বলেনি আমি সেদিনই সন্তুষ্ট হব যেদিন বাংলায় 50 ভাগের লোক বেশি লোক উর্দুতে কথা বলবে। হ্যাঁ কিনা বলুন? কেশাগ্র স্পর্শ করতে পেরেছেন? পারেননি। দাঁড়াতে হবে এই সরকারকে। এসআইআর যদি হয়, আমি বলছি 2,75,00,000 1,75,00,000-এর নিচে নামবে। নিশ্চিন্ত থাকুন। কালীগঞ্জে ভোট করিয়েছে ইলেকশন কমিশন, সেইভাবে ভোট চাই আমরা। ভোটের দিন এই হাওড়াতে লোকসভা ভোট 1 বছর আগে বালি 7:15 হাই রাইজ থেকে ফোন করছে বিজেপি নেতা প্রদীপ লোধার মেয়ে যে আমাদের এখানে 3,500 ভোটার আছে হাউসিং এ, ফ্ল্যাটে, নিচে তালা লাগিয়ে দিয়ে গেছে।
আমরা 3 ঘন্টা লড়াই করে সিআরপিএফ কে দিয়ে তালা ভেঙে ভোটারদেরকে বের করেছি। এই গুন্ডাগর্দি কতদিন চলবে? কতদিন চলবে? কতদিন সহ্য করবেন? এবারে গণতন্ত্র রক্ষার ডু অর ডাই, কারো কন্যা বাঁচবে না। অভয়ার বাবা মা কি বলছে দেখুন। তার মেরুদণ্ড যদি সোজা থাকে, আপনার আমার মেরুদণ্ড সোজা থাকবে না কেন? কি করেছেন মমতা ব্যানার্জি? কথা বাড়াবো না, অনেক বলা হয়ে গেছে। ও 2011 বাম সরকার যায়, ঋণ কত? 1,98,00,000। মাথা পিছু ঋণ কত? 19,000 টাকা। 2025 রাজ্যের ঋণ কত? 7 লক্ষ কোটি টাকা। মাথা পিছু ঋণ কত? 70,000। পরিবারে 5 জন, 3.5 লক্ষ টাকার ঋণ। আপনার উপর ঋণ চাপাচ্ছে আর 1,10,000 টাকা দান হচ্ছে। আপনি দেখছেন এটা মুখ্যমন্ত্রী? আইপিএল এর নিলাম দেখতাম 5 লাখ, 10 লাখ, 2 কোটি, 5 কোটি, 10 কোটি। আইপিএল এর নিলাম দেখেছেন না? দেখলেন না? নেতাজি ইন্ডোর স্টেডিয়াম 85,000, 90,000, 95,000, 1 লাখ, 1,10,000। এত সস্তা? বাম আমলে কর্মবিনিয়োগ কেন্দ্র ছিল 51টা, উনি সব বন্ধ করেছেন। এখন বেকার কত জানেন? 2,15,00,000। 8 বছর কোনো চাকরি হয়নি, কোনো চাকরি নেই। আরে দেন না 1,10,000 কেন, 2,10,000 দেন। ইমামদের তো মাসেই দিচ্ছেন অনেক, বছরে 1200 কোটি টাকা ইমাম মুয়াজ্জিম ভাতা দিচ্ছেন। আর ক্লাবকে চাঁদা দিয়েছেন এখনো অব্দি 2,000 কোটি টাকা, এবারেও 500 কোটি দেবেন। হাওড়াতে 60% জলের তলায়। আজকে সকালে দমদমে একটা শিশুকন্যা মারা গেছে। গতকাল হাবড়া থেকে ছবি দেখছিলাম রাতে 2টা অব্দি। তৃণমূলের চোর কাউন্সিলর রিগিং করেছে তাদেরকে, লোক তালা লাগিয়ে রেখেছে পার্টি অফিসে। কঙ্কাল বেরিয়ে পড়েছে, খাটিয়ায় যায় রোগী, দোলাতে যায় রোগী, রাস্তায় মরে যায় রোগী। এই তো 200% উন্নয়ন, ভর্তি ভর্তি উন্নয়ন আর চাইবে না, সব করে দিয়েছে, সব হয়ে গেছে না? এইটার নমুনা। 8,200 স্কুল বন্ধ করেছে কে? মমতা ব্যানার্জি। আবার কি সরকারি স্কুল বন্ধ? এখানে যারা শুনছেন না, 80% প্রাইভেট স্কুলে পাঠান নিজেদের বাচ্চাদের, ভাইপোদের, ভাইজিদের। হ্যাঁ কি না বলুন? নাতিদের, নাতনিদের। আমরা তো সবাই সরকারি স্কুলে পড়েছি, আপনারা পাঠান না। তার কারণ মমতা ব্যানার্জি চাই না সরকারি স্কুল থাকুক। শিক্ষা তো মৌলিক অধিকার, বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন। সমগ্র শিক্ষা মিশন অটল বিহারী বাজপেয়ী চালু করেছেন। গত 1 বছরে 8,200 বিদ্যালয় বন্ধ করল কে? মমতা ব্যানার্জি। আবার কি? আর হাওড়া গঙ্গার এপার আর ওপার কত শিল্প ছিল, কত মানুষ কাজ করতে আসতো। বিহার, ইউপি, আজকের ঝাড়খণ্ড, এখন তো সব যাচ্ছে ইউপিতে, সব যাচ্ছে উড়িষ্যাতে। শিল্প ভরে গেছে, সব পালাচ্ছে। আমার কাছে তো ডেলি আসে লোকজন, একটা লিখে দেন মোহন মাঝিজিকে, অমায়িক মুখ্যমন্ত্রী, যাকেই পাঠাই বাংলা থেকে তার সঙ্গেই মিট করে, তার লফুল কাজ হলে করে দেয়। সব পালিয়ে যাচ্ছে। কত কারখানা বন্ধ হয়েছে জানেন? শুনে রাখো হাওড়া, শুনে রাখুন হাওড়া। কলকাতার বয়স তো 300 বছর, হাওড়ার বয়স 500 বছর। সবচেয়ে পুরনো শহর এটা। 6,888টা কারখানা বন্ধ করেছে কে? মমতা ব্যানার্জি। আবার কি? টাটাকে দাঁড়িয়েছে কে? মমতা ব্যানার্জি। আবার কে? আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি কে? মমতা ব্যানার্জি। আবার কি? কার্ডগুলো চড়ে, স্বাস্থ্যসাথীর কার্ড।
নিয়ে যান না নার্সিং হোমে, গেটে বলবে কার্ড না ক্যাশ, যদি বলেন কার্ড বলে বেড নাই, যদি বলেন ক্যাশ বলে চলুন। পশ্চিমবঙ্গের বাইরে যান ভেলোরে, বলবে আয়ুষ্মান ছাড়া চলে না। যান দেবী সেটি বাঙ্গালোর, যান রেড্ডির হায়দ্রাবাদ, যান টাটা মুম্বাই ক্যান্সার সেন্টার, আয়ুষ্মান ভারত ছাড়া চলে না। ইনি চালু করতে দেবেন না, চালু করতে দেবেন না। হাতের কাজ যারা জানেন বিশ্বকর্মা যোজনা চালু করতে দেবেন না। আর বলে বিজেপি মোদীজি টাকা দেয়নি, তিনটে হিসাব দিয়ে পরে গুছিয়ে রাখবো, আমার তো আসতে হবে। 7টার মধ্যে 6টা তো নিবই, কিছু করতে পারবেন না। ভোটার লিস্টটা পরিষ্কার করে দিকে ইলেকশন কমিশন, আপনি আটকাতে পারবেন না, কোথাও আটকাতে পারবেন না। এবারে বাঙালি অবাঙালি, বাংলা হিন্দি সব খাবে না কেউ, সব বুঝে গেছে, আপনার চরিত্র জেনে গেছে। 2004 থেকে 14 ইউপিএ 1 ইউপিএ 2 সরকার, প্রধানমন্ত্রী মাননীয় ডক্টর মনমোহন সিং কত টাকা দিয়েছে কেন্দ্র রাজ্যকে? 2 লক্ষ কোটি টাকা। 2014 থেকে 24 10 বছর নরেন্দ্র মোদীজির সরকার কত টাকা দিয়েছে পশ্চিমবঙ্গকে? 8,65,000 কোটি টাকা। বলেন আবাস আবাস আবাস, চুরি করে খেয়ে ফেলেছেন। আপনার ভাইপো কোথায় ছিল 11-র আগে? হদ কাটবো আমরা, কই খাবে আপনার ভাইপো? 11-র পরে তুলে নিয়ে এসছেন দিল্লি থেকে। সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় ডাকাত, সব খায়, কয়লা খায়, বালি খায়, গরু খায়। প্রত্যেকটা মদের বোতল, দেশি মদের বোতল থেকে 2.5 টাকা আসবে পার মদের বোতল। গরু পাচার হয়, পার গরু 2000 করে টাকা আছে। চুরি ছাড়া কোনো কথা নেই। শুনুন, আবাস কেন্দ্রের কংগ্রেসের সরকার 4,665 কোটি টাকা দিয়েছে আইএওয়াই ইন্দিরা আবাস যোজনা 10 বছরে, 4 থেকে 14, 14 থেকে 23 আবাসে নরেন্দ্র মোদীজি 40 লক্ষ ইউনিট 30,000 কোটি টাকা দিয়েছে। তারপরে বলবেন বড় বড় কথা। মনরেগা ইউপিএ 1 ইউপিএ 2 14,000 কোটি দিয়েছে। নরেন্দ্র মোদী 54,610 কোটি টাকা দিয়েছে। আপনি চুরি করে ভাগ করবেন, আপনার লোকেরা পুরা বিড়িকে নিভিয়ে নিভিয়ে খেত, এখন পিছনে তুলো লাগানো সিগারেট ছাড়া খান না। আপনাদের লোকেদের ফাটা পায়জামা রিপু করে পড়তো, এখন গরদের পায়জামা পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছেন। আপনাদের লোকেরা গ্যাটিস লাগানো সাইকেল চড়ে ঘুরতো, এখন বাচ্চাকে স্কুল ছড়ার জন্য একটা ছোট গাড়ি, বউকে মার্কেটিং করার জন্য আরেকটা গাড়ি, আর নিজের জন্য এখানে লোককে দেখানোর জন্য একটা স্করপিও, আর পুরীতে বা বাইরে মন্দারমণি যাওয়ার জন্য একটা করে ফরচুনার, বিএমডাব্লিউ আছে অনেক। গোটা হাওড়া 2,500 বেআইনি বাড়ি করেছে, 2,000 পুকুর বুঝিয়েছে, 60% এলাকা জলের তলায়। এই যে দোকানদার বন্ধুরা মাঝে মাঝে কান পাচ্ছেন, মাঝে মাঝে ব্যবসা করছেন, মমতা আসার আগে ট্রেড লাইসেন্সের ফি কত ছিল? 500 টাকা যদি ছিল, এখন 20,000 করে নেয়, হ্যাঁ কি না বলুন? হোল্ডিং ট্যাক্স কত ছিল? 700 টাকা যদি ছিল, এখন 7,000 টাকা হয়েছে, হ্যাঁ কি না বলুন? উত্তর দিন। সিএসসি মনোপলি বিজনেস 2011 2 টাকা 80 পয়সা ছিল ইলেকট্রিকের ইউনিট। আপনার দোকান হচ্ছে কমার্শিয়াল 12 টাকা ইউনিট, বাড়ি হচ্ছে ডোমেস্টিক 8 টাকা ইউনিট, আর লেদ মেশিন ছোট ছোট দোকান কারখানা ইন্ডাস্ট্রিয়াল 14 টাকা ইউনিট, হ্যাঁ কি না বলুন? আপনার পকেট কেটে আপনাকে শেষ করছে। তাই সময়ের ডাক, মমতা যাক। আমি সব সভায় আওয়াজ তুলেছি, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। আগামীকাল সন্ধ্যাবেলা লাইভে চোখ রাখবেন, দুবার দীঘায় গিয়ে
ঘেটে দিয়েছে। আরে পুরী ধামের বিকল্প হয় না, আর সরকারি টাকায় মন্দির হয় না, কালচারাল সেন্টার বানিয়েছে। বানান না, বলুন না কালচারাল সেন্টার, সরকারের টাকা, ভাস্কর্য বানাতেই পারেন। আর এখন বড় বড় ভাষণ, 1,10,000 টাকা নাও, দুর্গাপুজো করো। আমি ক্লাবগুলোকে বলবো শর্ত দিয়ে টাকা নেবেন না, সরকারি টাকা নিয়ে নিন। যদি বলে দাঁত খেলানো ছবি টাকাতে হবে, মানবেন না। যদি বলেন পিতৃপক্ষে উদ্বোধন, এই পুলিশগুলো যাবে, এই পুলিশের লোকরা যাবে, পিতৃপক্ষে উদ্বোধন হয়। আরে পিতৃপক্ষে বাবা মা গত যাদের হয়েছেন তারা গোয়াতে যায় পিণ্ডদান করতে, আর এ কাঁচি নিয়ে বেড়ায় পিতৃপক্ষে। আর পুলিশ কি করছে জানেন? জামিয়াত উলামা হিন্দ ওয়াই রঘুবংশী করছে, একটা পুলিশ অফিসার। সমস্ত মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, খানকার সব রেকর্ড সংশোধন, প্ল্যান অনুমোদন, এই কাজগুলো পুলিশ করছে। আমরা সব পেয়ে গেছি, পুলিশের এগুলো কাজ। আপনারা এইসব পাপ কাজ করছেন, এসব পাপ কাজ করছেন আপনারা। দিয়ে আমরাই দেব, খালা মমতা দেবে না। এক একটা পুলিশ 20,000 টাকা করে, কনস্টেবলরা বেতন কম পাচ্ছেন, এসআইরা 30,000 টাকা কম পাচ্ছেন, আমরা দেব। মমতা এসে আপনাদের রেশন বন্ধ করেছে। বছরে 2টো করে ইউনিফর্ম পেতেন, ইউনিফর্ম বন্ধ করেছে। নন গেজেটেড আর অ্যাসোসিয়েশন ছিল, দুটোই বন্ধ করে ওর বাড়ি থেকে বাজার করে শান্তনু সিনহাকে ওয়েলফেয়ারের দায়িত্ব দিয়েছে। এখানেও আছে চামচা বেলচারা। এবারে এসব করতে দেব না, অপেক্ষা করুন। চিরদিন কাহারও সমান নাহি যায়, পৃথিবীটা গোল, সব হিসাব হবে। 26-এ বদলও হবে, বদলাও হবে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আগামীকাল সন্ধ্যা 7:30-এ হাইকোর্টের অনুমোদন নিয়ে দীঘাতে একটা বড় হিন্দু ঐক্য যাত্রা হবে। 2বার গিয়ে দীঘাটাকে ঘেঁটে দিয়েছে। কালকে একটু সমুদ্রের জল ছিটিয়ে পবিত্র করব, পরিষ্কার করব, আবর্জনাকে সরাবো। তৃণমূল মানে আবর্জনা। এই হিন্দু বিরোধী, বেকার বিরোধী, নারী বিরোধী, পশ্চিমবাংলাকে বাংলাদেশ 2 করতে যারা চায়, সুরাবর্দীর ভূমিকা যারা নিয়েছে, তাদেরকে হাঁটাতেই হবে, হাঁটাতেই হবে, হাঁটাতেই হবে। আপনার ভাই শুভেন্দু যদি নন্দীগ্রামে পারে, মধ্য হাওড়া, উত্তর হাওড়া, দক্ষিণ হাওড়া, শিবপুর, বালি, পাঁচলা, সাকরাইল পারবে, পারবে, পারবে। জয় শ্রীরাম। হাওড়া সদর জেলার পক্ষ থেকে মাননীয় পশ্চিমবঙ্গ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ। আমরা হাওড়া জেলার পক্ষ থেকে ওনার আশীর্বাদ পেয়ে থাকি। বদলা তো দিতেই হবে। এই নরসিংহ দত্ত কলেজে তৃণমূলের ছাত্র নেতা ছাত্রদের প্যান্ট খুলে দেখে, এটা কি ছেড়ে দেওয়া হয়নি? এদের জন্য শুকনা লঙ্কার ধোঁয়া আছে, নাকে ঢুকবে, চোখ দিয়ে জল দেবে। করেছিল, আবার চালু হয়ে গেছে, ভয় পাচ্ছে। জমি রক্ষা কমিটিকে আবার আন্দোলন হচ্ছে, ভাঙড়ে জমি রক্ষা কমিটিকে ও জান ছাড়তে হবে। মুখ্যমন্ত্রী বারবার দাবি করে তিনি সব কাজ করে দিয়েছে, তাহলে হঠাৎ করে আবার পাড়ায় পাড়ায় সমাধান শুরু করলো। লোক দেখানো, ভোট নেওয়ার জন্য মানুষকে বিভ্রান্ত করা, মানুষের অভাবের সুযোগ নেওয়া। 10 লক্ষ টাকা করে কিচ্ছু হবে না। কোন ঠিকাদার যেন কাজ না করেন। পথশ্রীতে কাজ করেছিলেন, এখনো পেমেন্ট পাননি। আরেকটা কি কাটমানির জায়গা, আরেকটা কি কাটমানির জায়গা করে দিয়েছে। বুথের খরচ তুলবে ভোটে, এমনি তো ভোট পাবে না যদি কিছু বিতরণ করে করা যায়। দাদা, মালদার গঙ্গা ভাঙনে গিয়ে সুজিত বসুর পিকনিক
থেকে আর একেবারে বুথ কমিটির নেতারা সবাই খুব চিন্তিত বিরোধীরা। কিভাবে দেখছেন, কেন এই প্রতিদিন চিন্তা? এসআইআর ওদের ভোট ব্যাংকে আঘাত করছে, কারণ রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানরা ভোট দেয় 100-তে 100। ওরা রেশন কার্ড বানিয়ে দিয়েছে, এপি কার্ড বানিয়ে দিয়েছে, আধার কার্ড বানিয়ে দিয়েছে। কেজরিওয়াল দেখেছেন না, জল দিয়েছে, বিদ্যুৎ দিয়েছে, রেলের জায়গাগুলো দখল করে থাকার ব্যবস্থা করে দিয়েছে। কোথাও ফাঁকা নেই তো। বাস দিয়েছে, হুগলা দিয়েছে, ট্রিপল দিয়েছে, চুরি করার লাইসেন্স দিয়েছে, ধর্ষণ করার লাইসেন্স দিয়েছে। তাতে স্বাভাবিকভাবে এখন তো এখানে টান পড়বে। দাদা গঙ্গা ভাঙন দেখতে গিয়ে সুজিত বসুর পিকনিক, এগুলো খাবে না। এখানে 21-এ করেছে, খুব সুন্দরভাবে করেছে। অথচ আপনি দেখুন, মুসলিমদের মধ্যে পশ্চিমবঙ্গে মেজরিটি বাংলায় কথা বলেছে, আবার কিছু আছে উর্দুতে কথা বলে। সেটা তো কোনো ব্যাপার নয়, যার যেটা ভালো লাগে বলে। কিন্তু কখনো আপনি মুসলিম এলাকায় গিয়ে উর্দুতে কথা বলা এবং বাংলায় কথা বলা বলে না। কেবলমাত্র আপনাকে আমি উদাহরণ দিয়ে বলেছি, মধ্য হাওড়া উত্তর হাওড়ায় গিয়ে বালিতে গিয়ে বলেছে যে বিজেপির প্রার্থী অবাঙালি, বাঙালিরা তোমরা একে ভোট দেবে। যদিও এরা 100 বছরের বেশি পুরনো বংশ পরম্পরা, এখানে তো অবিভক্ত বাংলা ছিল। বিহারও তো একটা সময় বাংলার পার্ট ছিল, ঝাড়খণ্ড তো বিহারের পার্ট, উড়িষ্যার একটা বড় অংশ ছিল। অবিভক্ত বাংলা, যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে কবিগুরু 1905 সালে অকাল রাখি বন্ধন করেছিলেন। আপনি এইভাবে করে বৈশালী ডালমিয়ার পরিবার বা এখানে যারা ছিলেন দাঁড়িয়েছেন, ঠিক একইভাবে শিবপুরে মুসলিম ভোট ওখানে 25%, তাকে রিজার্ভ করে অবাঙালি ভোট প্রচুর আছে। তাদের কাছে গিয়ে বলেছে মনোজ তিওয়ারি আপনা ভাইয়া, উनको ভোট দিজিয়ে, রথীন চক্রবর্তী কো মত ভোট দিজিয়ে। এই যে ব্যবসাটা করে এদের শুধু ভাগ হচ্ছে হিন্দুদের ভাগ করো। ও এই কাজটা সিপিএম করে। সিপিএম দেখবেন এখানে যে প্রার্থী করেছিল একজন লয়ারকে, তিনি কেবলমাত্র হিন্দু পাড়াতে গিয়ে ভোট ভেঙেছেন, কোন মুসলিম এলাকার ভোট ভাঙতে পারেনি। তাই সিপিএম কে কাজে লাগিয়ে, বিটিএম কে কাজে লাগিয়ে হিন্দু ভোট ভাঙা, আর বাঙালি অবাঙালি যেখানে যেটা বলতে হয় বলে সনাতনীদেরকে বিভক্ত করা, করে নির্বাচনের বৈতরণী পার করা। আলটিমেট উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানিয়ে দেওয়া। বাংলাদেশ হয়ে গেছে 80 ভাগ, আর 26-এ যদি আরেকবার আসে তা বাকিটা করে দেবে, আর অসুবিধা নেই। এক্ষুনি তো 85 থেকে আমরা 65-তে নেমে গেছি, আর 4-5 বছর গেলে তো 50-এর নিচে, তারপর তো আর লাগবে না, কাউকেই লাগবে না, এমনিতেই যাওয়া হবে। শ্যামপুরে দুর্গা ঠাকুর ভেঙেছে, কলকাতার রাজাবাজারে কালী ঠাকুর ভেঙেছে, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কার্তিক ঠাকুর ভেঙেছে। সিপিএম করে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পশু কাটার তরোয়াল দিয়ে কেটেছে, বলেছে তুমি হিন্দু, মৃৎশিল্পী, তাই মারলাম, কাটলাম তোমাকে। এই পাশেই মহেশতলা নদী পেরোলে রবীন্দ্রনগর তুলসী মঞ্চ তুলে ফেলে দিয়েছে পুলিশের সামনে। কত উদাহরণ আপনি নেবেন। যোগমায়া দেবী কলেজে ছাত্রীকে যেতে হয়েছে সরস্বতী পুজোর জন্য কলকাতা হাইকোর্টে। এবং যারা শিক্ষিত ভদ্র মুসলিম, তাদের এলাকায় মুখ খুলতে দেয় না, ভোট দিতে দেয় না। এই শামীম আহমেদের মতো দাঙ্গাবাজরা সম্পূর্ণভাবে কন্ট্রোল করে। দক্ষিণ হাওড়াতেও আছে, মৌরি গ্রামে পুরো কন্ট্রোল করে, গুড্ডু বলে একটা আছে, পুরো কন্ট্রোল করে। সব জায়গায় ওরা দখল করে নিয়েছে, কোটি কোটি টাকা। 11 আগে এদের কিছু ছিল না। আর যতগুলো এর আগের যে গুন্ডা, সেগুলো লগনদেও সিং সব চলে গেছে তৃণমূল। ঠিক সব পুলিশ যাদের লাগে তারা সব এক জায়গায় চলে গেছে, আর আমাদের পুলিশ লাগে না, ওই জন্য আমরা এক জায়গায় আছি। দাদা দমকল বড় চমক, হাজার হাজার হিন্দু নামবে, হাইকোর্টের নির্দেশ মেনে হিন্দু ঐক্য যাত্রা হবে। ওটা আমাদের করবো, রাজনীতির সঙ্গে তো সম্পর্ক নেই। মোদীজির সমস্ত স্কিম সবাই পেয়েছে। আবারও বলি, ভারতীয় মুসলিমদের এসআইআর নিয়ে এতটুকু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ভারতীয় মুসলিম বংশ পরম্পরায় যারা এখানে থাকে, তাদের নিয়ে কোনো আপত্তিও আমাদের নেই। তারা যেখানেই খুশি ভোট দেন, তাদের ভুল একদিন হয়তো ভাঙবে। এবং অনেকেই বলেন আমি নাকি তাদের ভোট চাই না। আমি বারে বারে বলি তাদের ভোট আমি পাই না, দাদা একেবারেই পাই না।
চাই না তো বলি না, কিন্তু পাই না, এটাই ঘটনা। দাদা, দমকল মন্ত্রী, রতুয়ার বিধায়ক এবং জেলা শাসক মালদায় গঙ্গা ভাঙন দেখতে গিয়ে লঞ্চে পিকনিক করছেন। দমকল মন্ত্রী, আর রতুয়ার ওই যে বিধায়ক- বড় বড় ব্যাগগুলো যে দিয়েছে কালকে পড়োয়াতে, ব্যাগের ছবিটা আমি পোস্ট করে দেবো, দেখে নেবেন। ব্যাগের ভিতর 3 প্যাকেট মুড়ি আছে, বিরাট একটা ব্যাগ। ব্যাগের উপরে নাক লাগানো হাসি মুখের ছবি লাগানো আছে, আর ভিতরে 3 প্যাকেট মুড়ি আছে। ভিতরের মালের দাম হচ্ছে 40 টাকা, আর ব্যাগটার দাম হচ্ছে 50 টাকা।